আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি রান্না করব সিম আলু টমেটো দিয়ে ইলিশ মাছ। এই যে এখানে আমি হলুদ লবণ মাখিয়ে ইলিশ মাছটা নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এখন ভেজে নেব। এই যে এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। অলরেডি আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন চলে যাব রান্নার মূল পর্বে। তার জন্য এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা আছে সেটা দিয়ে দিলাম। এই তেল দিয়ে আমি কিন্তু তরকারিটা রান্না করে নেব। আর এখানে দিয়ে দিলাম ছোট সাইজের দুইটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। আর মাছ ভুনার জন্য কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে পরিমাণে। আর যখন আপনারা মাছ দিয়ে তরকারি রান্না করবেন তখন কিন্তু পরিমাণটা কম লাগে। আর এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ জিরা বা গোলমরিচ বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়াটা ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা আপনাদের কালার পছন্দ মতো দিবেন। আর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি কেটে ধুয়ে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু কষিয়ে নিব। এই যে পানি দিয়ে কষিয়ে নিব। বেশি পানি দেইনি, জাস্ট সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে করে আমার মশলাটা কষানো হয়ে যায়। আর সাথে আলুগুলো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। সত্য কথা যেটা, যে তরকারি যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর যদি ভালোভাবে কষানো না হয় তাহলে খেতে ভালো লাগে না। অলরেডি আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা যে সিমগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নিব। আর আলুটা আমি আগে কষিয়ে নিয়েছি, কারণ আলুটা যেহেতু শক্ত তরকারি তার জন্য আমি আলুটাকে আগে কষিয়ে নিলাম। আর এখন আমি সিম দিয়ে কষিয়ে কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্যে। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। অলরেডি আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি ধুয়ে তারপরে টমেটো কেটে নিলাম ছোট সাইজের 3টা। আর সাথে দিয়ে দিব মাছ। যেহেতু আমার তরকারিগুলো অলরেডি সিদ্ধ হয়ে আসছে তার জন্য আমি একসাথে সবকিছু দিয়ে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্যে। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আপনারা কিন্তু লবণটা চেক করে নিতে পারেন। আর মাছগুলোকে একটু উল্টিয়ে দিবেন। আমার তরকারিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে তরকারিটা আমার হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু আমি যতটুক রাখবো ততটুক হয়ে গিয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন, দেখুন কালারটা কত সুন্দর লাগছে। তরকারিটা কিন্তু খেতে দারুণ মজা লাগবে। আর আপনাদেরকে বলছি, আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্টে জানিয়ে দিবেন, তখন কিন্তু আমার আগ্রহ বাড়ে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে। আশা রাখি আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। আপনারা একটা কমেন্ট করলে কিন্তু আমি আনন্দ পাই। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সব সময় চেষ্টা করবেন যখন তরকারিটা হয়ে আসবে বা 1-2 মিনিট রান্না করবেন তখন কিন্তু আপনারা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিবেন। তখন স্বাদ বা গ্রান দুটোই কিন্তু বজায় থাকে। আর এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। অলরেডি আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর আপনারা যদি আর একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু ঝোলটা একটু বেশি দিবেন পরিমাণে। আমি বেশি ঝোল রাখবো না। এখানে যতটুকু ঝোল আছে তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু কমে যাবে। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।